হ্যালো বন্ধুরা, আজকের মেনু বাঁধাকপি। বাঁধাকপি যারা কাটতে জানো না, বড় বড় করে কাটবে, কোনো অসুবিধা নেই, এভাবে করে কাটবে। আর এখানে হয়েছে ছিম, বেগুন, আলু, আর এখানে হয়েছে কাঁচা টমেটো, পাকা টমেটো, আর তার সাথে লাগবে কাঁচা মরিচ আর ধনেপাতা। বন্ধুরা, এখানে আমি বেগুন ভেজেছিলাম, তাই কড়াটা এমন হয়ে গেছে। আর বলছি, এখানে সরিষার তেল দিয়েছি, কারণ আমার সরিষার তেলটাই পছন্দ। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই কারণে ঝালটা যাতে বেশি ওঠে, আমি ঝাল খেতে পছন্দ করি, তাই ঝাল দিলাম বেশি। ওটা ঝালটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি যেমন খুশি দিতে পারো। এবার দিয়ে দেবো সবজি কেটে রাখা শিম, বেগুন, আলু। এর সাথে কড়াইশুঁটি দিলে খুবই ভালো হয়, কিন্তু কড়াইশুঁটি এখন ওঠেনি বাজারে, তাই দেওয়া হচ্ছে না। আর কড়াইশুঁটি দিলে খুবই ভালো লাগে খেতে। এর সাথে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা দেওয়াতে কড়াইটা ভর্তি হয়ে গেল। এবার দেবো ঢেকে, একটু কিছুক্ষণ সিদ্ধ হোক। এবার দিয়ে দেবো নুন, আর এবার দেবো হলুদ, এবার দিয়ে দেবো চিনি। চিনিটা তোমাদের অপশনের মধ্যে রাখতে পারো, যে ভালো খাও চিনিটা সে দিতে পারো, আর যারা না খাও তারা না দিলে না দেবে, সেটা তোমাদের উপরে। আমার চিনিটা ভালো লাগে, আর বাঁধাকপিটার মধ্যে চিনি একটু দিলে ভালোই লাগে। এবার বন্ধুরা, বাঁধাকপিটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, কাঁচা পাকা দুটোই আছে। আর এর আগে যদি টমেটোটা দিয়ে দিতাম তাহলে সবজিগুলো সিদ্ধ হতো না ভালো করে, তাই টমেটোটা লাস্টে দেওয়াটাই বেটার। ঢেকে দেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর নরম হয়ে গেছে। তারপরে এটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে চেড়ে নামিয়ে ফেলি। রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, দেখতে লোভনীয় লাগছে, খেতে যেমন স্বাদ তেমন দেখতে সুন্দর লাগছে। এটা কিন্তু ভাত বা রুটির সাথে খুব সুন্দর লাগে খেতে। টেস্ট করে একবার দেখবে, ভালোই লাগবে।